भी आस्थार आवाज। জল যন্ত্রণার প্রতিবাদে রায়গঞ্জের উত্তর কলেজপাড়া এলাকার বাসিন্দারা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন। জল নিকাশি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ার অভিযোগে এলাকায় বৃষ্টির জল জমে থাকায় চরম সমস্যায় পড়েছেন বাসিন্দারা। জল নিকাশি ব্যবস্থা স্বাভাবিক করার দাবিতে রবিবার বাসিন্দারা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন। প্রশাসনের আশ্বাস অবরোধে প্রত্যাহার হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। এই জল যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে সোমবার পুনরায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। শাসক দলের নেতৃত্বের দাবি, এলাকাবাসীকে জল যন্ত্রণার হাত থেকে মুক্তি দিতে তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, জল যন্ত্রণার প্রতিবাদে রায়গঞ্জের উত্তর কলেজপাড়া এলাকার বাসিন্দা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন। জল নিকাশির ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ায় অভিযোগ, এলাকায় বৃষ্টির জমা জল থাকায় চরম সমস্যায় পড়ছেন বাসিন্দারা। জল নিকাশি ব্যবস্থা স্বাভাবিক করার দাবিতে রবিবার বাসিন্দারা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন। প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার হলেও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ। এই জল যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে সোমবার পুনরায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। শাসক দলের নেতৃত্বের দাবি, এলাকাবাসীকে জল যন্ত্রণার হাত থেকে মুক্তি দিতে তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। রাজেশ বিশ্বাস, আমি এলাকারই বাসিন্দা। দেখুন, বিষয়টা হলো পৌরসভার হেলদোল নেই বিষয়টা না, পৌরসভার লেবারের কিছু শর্টেজ আছে। আর পৌরসভা যত তাড়াতাড়ি সম্ভব কাজ করবে আর করছেও। আর এখনই আমার পৌরসভার যিনি এই বিষয়ের দায়িত্বে আছেন তার সাথে কথা হলো, তিনি লেবারও পাঠাচ্ছেন। তো এটা একটা বিষয়। আর এই বিষয়টা কিন্তু শুধু আজকের প্রবলেম সেটা না, এটা দীর্ঘদিনের প্রবলেম। বিগত দিনে একের পর এক পুকুর বেআইনি ভাবে ভরাট হয়েছে। এখানকার এই গ্যাস পাশেই স্টার নার্সিংহোম আছে। স্টার নার্সিংহোমটা যেখানে অবস্থিত, যেখানে হয়েছে, এখানে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যারা আছে সবাই জানে যে স্টার নার্সিংহোমের ওখানে একটা পুকুর ছিল, তাই তো? একটা পুকুর ছিল তো স্টার নার্সিংহোমের ওখানে। ঠিক তার উল্টো দিকে একটা মানে আদিমকালে আর একটা পুকুর ছিল ইন্দিরা কলোনির পেছন দিকটায়, দুটো ছিল, সেটাও ভরাট হয়েছে। আপনারা নিশ্চয়ই, আমি যে বলছি সেটা না, এটা আমার অভিযোগ না, এখানকার যারা স্থানীয় বাসিন্দা সবার অভিযোগ। একটার পর একটা পুকুর বেআইনি ভাবে ভরাট হয়েছে। তারপর আপনি সৎসঙ্গ স্কুলের পেছনটায় একটা বিশাল বড় পুকুর, সেটা ভরাট হয়েছে। ঠিক সৎসঙ্গ স্কুলের ওই পাশে যে বিল, একটার পর একটা বিল ভরাট হচ্ছে। তাহলে এই জলগুলো আকাশে তো আর যাবে না, পাস হওয়ার জায়গা দিতে হবে। এই আপনি নয়নজলি, শুধু যে নেতাদের দোষ তাও না, আমরা সাধারণ মানুষ আমরা কিন্তু সচেতন নই। নয়নজলিগুলোকে ভরাট করে বাড়ি বানিয়েছে, তাহলে জলটা যাবে কোথায়? তো আমরা এখানকার যারা মা বোন দিদিরা আছেন তাদেরকে হাত জোর করে অনুরোধ করলাম, যত তাড়াতাড়ি সম্ভব লেবার আসবে, প্রয়োজন পড়লে আমি ড্রেনে নামবো লেবারের সাথে, ঠিক আছে? ড্রেনে নেমে আমি কাজ করব এবং চেষ্টা করবো এই জলটাকে সরিয়ে দেওয়ার। কিন্তু কতদূর কি হবে আমি জানি না, আমরা চেষ্টা করব। কারণ জলটা যাবে কোথায়? সব পুকুর ভরাট, সব নয়নজলি ভরাট, জলটা যাওয়ার তো জায়গা থাকতে হবে। আর আজকে পরিবর্তনের পরে এই ওয়ার্ডের কাউন্সিলর আজকে লাপাতা, এটা তো তার দায়িত্ব। তিনি 10 বছর এই ওয়ার্ডের ক্ষমতা ভোগ করলেন, লিফটওয়ালা বাড়ি বানালেন, তাই তো? তারপরে আজকে এই মানুষগুলোকে অসহায়ভাবে ফেলে, কারণ আমরা তো কোনো জনপ্রতিনিধি নই, আমরা একটা দলকে সমর্থন করি বা আমরা একটা দলের সাথে আছি। আমাদের দায়িত্ব না এদের সাথে কাজ করা। যে জনপ্রতিনিধি বিগত 20 বছর 10 বছর এই ওয়ার্ডটাকে ভোগ করেছে নিজের সম্পত্তি মনে করে, তিনি আজকে কোথায়? এই প্রশ্ন আমি আজকে রাখছি আপনাদের মাধ্যমে। আসা উচিত এবং তাকে জবাবদিহি করা উচিত।
আমাদের পাড়ার জল নিকাশি ব্যবস্থা একদমই খারাপ আছে, ঠিক আছে। তো আমাদের পৌরসভা থেকে এখানে মাটি কাটা, প্রত্যেকবার মাটি কেটে দেয়, জলটা পাস করে দেয়। তো আমরা অনেক দিন ধরে জল হচ্ছে, কষ্ট করছি, কিন্তু পাস হচ্ছে না জল। কালকে আমরা তার জন্য পথ অবরোধ করলাম, আমাদেরকে বললো যে এখান থেকে জল ব্যবস্থা করে দেবে, কিন্তু কোনো কিছু করেনি। তার জন্য আমরা আজকে আবার পথ অবরোধ করছি। আজকে এখন পর্যন্ত ছাড়বো না আমরা, যতক্ষণ লোক পাঠাবে, জেসিবি পাঠাবে, এখানকে জল পাস করবে। কি সমস্যা হচ্ছে? বাড়ি ঘরে জল ঢুকে গেছে, বাথরুমে জল ঢুকে গেছে। আমরা জব করি, আমরা জামা কাপড় সব খুলে নিয়ে আসতে হচ্ছে, প্যান্ট জামা কাপড় ভিজা, কিভাবে আমরা খেতে যাবো, জবে যাবো? হাঁটু জল, আমাদের গলি সব বাড়িঘর সব হাঁটু জল হয়ে যাচ্ছে। কি চাইছেন এখন আপনারা? আমরা যাচ্ছি এখন এখানকার জল নিকাশি ব্যবস্থা, সামনে মাটি কাটবে, জেসিবি নিয়ে আসবে, আর এখান থেকে ড্রেনের একটু লেবারদের ড্রেনের একটু ব্যবস্থা কাজ করবে ওরা, এটাই চাই, আর কিছু জল ওই সামনে পাস করতে পারবে, জেসিবি লাগবে। আমাদের প্রশাসন এসে আশ্বাস দিয়েছিল যে জেসিপি আসছে, আমরা কাজ শুরু করছি, কিন্তু এখন বাজে প্রায় 11টা, এখনো অবধি কারুর হেলদোল নেই, কোনো রকম কোনো সুরাহা নেই। আমরা কালকে অবরোধ, ওরা বলাতে, রিকোয়েস্ট করাতে আমরা অবরোধ ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজকে কোনো রকম কারুর কথাতে যতক্ষণ না আমরা দেখবো ততক্ষণ কোনো ছাড়াছাড়ি নেই। কালকে আমরা থানায়ও গেছিলাম, থানায় গিয়েও জানানো হয়েছে, কিন্তু সেই বিষয়ে কোনো রকম কারুর হেলদোল নেই, কারুর কোনো রকম দেখা নেই। অতএব আমরা আজকে যতক্ষণ না দেখবো কাজ শুরু হচ্ছে, দেখা যাচ্ছে না গন্ধতে বাড়িতে হাতের থালা ফেলে রেখে খাবে সেই জায়গাটুকু তাদের নেই, চান করে এসে শাড়ি পরবে সেই জায়গাটুকু তাদের নেই। তাহলে তারা কলের উপরে জল, টিউবওয়েলের উপরে জল চলে গেছে, সেখানে সাপ পোকামাকড় থেকে শুরু করে সমস্ত সেই কল থেকে বেরোচ্ছে। তাহলে এই মানুষগুলোর পরিস্থিতি কি হবে? এই মানুষগুলো আজকে 5 দিন যাবত এখানে এই পরিস্থিতি, কারোর কেউ এসছে? এখন সবাই এসে বলছে আমি আছি, এ আছে, ও আছে, কেউ নেই, আমরা তুলবো না। আমরা অবরোধ আজকে পরিষ্কার কথা, আজকে আমরা কোনো অবরোধ তুলবো না, যতক্ষণ না নিজের চোখে দেখবো যে কাজ শুরু হচ্ছে, ততক্ষণ অবরোধ আমরা তুলবো না, ব্যাস। বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।